আমি যদি নির্বাচিত হই, আমি যদি জনগণের ভালোবাসায় সিক্ত হই, ইনশাআল্লাহ গলাচিপা ব্রিজের যদি নির্বাচনের আগেই আমি প্রক্রিয়া চালাচ্ছি, অন্যান্য প্রার্থীরাও এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দান করছেন। আলহামদুলিল্লাহ আমি সড়ক ও জনপদ এবং যোগাযোগ মন্ত্রণালয় সহ অন্য সকল জায়গাগুলোতে ঘুরে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি সড়কের এই যে অব্যবস্থাপনা, এই অনুপযোগী অবস্থাটাকে পরিবর্তন করে সময় উপযোগী একটি উন্নয়নমূলক একটি জায়গা সড়ক ব্যবস্থাপনাকে তৈরি করতে চাই। আপনারা জানেন আমাদের গলাচিপা উপজেলা হেডকোয়ার্টারের সাথে ডিসকানেক্টেড কয়েকটা ইউনিয়ন আছে, এর মধ্যে চর কাজল, চর বিশ্বাস এবং চর বোরহান। আমরা এটাকে সি ট্রাক দ্বারা কানেক্ট করতে চাই, এটা আপনাদের সদয় অবগত করব। আপনারা দয়া করে এ ব্যাপারে অবহিত হন, সাধারণ মানুষকে অবহিত করলে পরে আমরা কৃতজ্ঞ হব। আর এছাড়াও সি ট্রাক দিয়ে কানেক্ট করবার মতো রাঙ্গামালীর আরেকটি, রাঙ্গামালীর পুরো উপজেলাকে আমরা কানেক্ট করতে পারি যদি পানপট্টি এবং কোরালিয়া এখানে যদি সি ট্রাক যুক্ত হয়। ইনশাআল্লাহ আমরা এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একজন শিক্ষক, শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করবার জন্য ইনশাআল্লাহ আমি পরিপূর্ণভাবে চেষ্টা করব। এখানে আমরা স্পষ্ট করে বলেছি শিক্ষা জীবন শেষে ছাত্রছাত্রীরা কিংবা শিক্ষার্থীরা শুধুমাত্র একটা সার্টিফিকেট পাবেন না, তারা এই সার্টিফিকেটের সাথে একটা উপযোগী জব লেটার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চাকুরির একটা নিয়োগপত্র তারা প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমি মানসম্মত শিক্ষা ব্যবস্থা এখানে যুক্ত করবার জন্য সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসলে সন্ত্রাস দমন এবং শিষ্টের লালন এই নীতিটাকে স্ট্যাবলিশ করবার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর এই গলাচিপা দশপেনা এটা একটা দরিদ্রতায় পরিপূর্ণ একটা এলাকা। এই দারিদ্র বিমোচনের জন্য আমি একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে চাই, সেটি হলো কর্জে হাসানা প্রকল্প। আমরা এমন একটা প্রকল্প করতে চাই এখান থেকে ব্যাংকের মতো করে লক্ষ না কোটি কোটি টাকা তারা ব্যাংক থেকে কর্জে হাসানা পাবেন, অর্থাৎ 5 লাখ টাকা নিয়ে সে কিস্তিতে ওই 5 লক্ষ টাকাই দিবেন। 1 টাকা তার লাভ দিতে হবে না, সুদ দিতে হবে না, অতিরিক্ত দিতে হবে না, সার্ভিস চার্জ দিতে হবে না। এই প্রকল্প থেকে আমরা ব্যবস্থা করবার চেষ্টা করব সার্ভিস ফিটা ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তাহলে পরে আমরা সকল দিক বিবেচনায় এটাকে অগ্রাধিকারের বা প্রায়োরিটি লিস্টে আমরা এটাকে রাখবো ইনশাআল্লাহ। আমরা উৎপাদিত পণ্যের সংরক্ষণের জন্য হিমাগার দ্রুত স্থাপনের জন্য চেষ্টা করব, দ্রুত পণ্য বিপণনের জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ডেইরি ফার্মের ব্যবস্থা করব, দুগ্ধজাত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রতিদ্বন্দ্বীকে, আবারও বলছি, প্রতিদ্বন্দ্বীকে প্রতিপক্ষ কিংবা শত্রু বানাবো না। একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে বিদ্যমান থাকবে। গণতন্ত্রে উদারতা সহনশীলতা একটা মৌলিক বিষয়, এ বিষয়ে আমরা কখনো কোনো ছাড় দেব না ইনশাআল্লাহ। যিনি আমাকে ভোট দিতে পারবেন আর যিনি পারবেন না, যদি নির্বাচিত হয়ে যায় আমি সকলের অধিকার সকলের কাছে পৌঁছাবো। আমি যদি নির্বাচিত হই, আমি যদি ক্ষমতা প্রাপ্ত হই, আমি যদি ক্ষমতাবান হই, তাহলে পরে ইনশাআল্লাহ আমি হব বিনয়ী মানুষদের মধ্যে একজন। আমার মানে দায়িত্বের বোঝা থাকবে মাথায় আর অধিকার যাবে প্রত্যেকটি মানুষের কাছে ইনশাআল্লাহ। এখানে আপনারা একটা বিষয় জানেন, খেয়াঘাটে 10 টাকা করে টোল নিচ্ছে। এই শুল্কটা যদি 5 টাকা হতো তাহলে পরে আমার মনে হয় এটি তাদের সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকতো, অ্যাফোর্ডেবল একটা কষ্ট হতো, অ্যাফোর্ডেবল, তারা সাধ্যের মধ্যে থাকতে পারতো। কিন্তু আমরা লক্ষ্য করছি এটা আসলে সাধ্যের সীমা অতিক্রম করে 10 টাকায় মধ্যে আছে। প্রতিদিন যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন পারাপার হয়, এদের কাছ থেকে যদি সুযোগ হয় তাহলে পরে সকল পক্ষকে মিলিয়ে প্রশাসন এবং যারা এখান থেকে ইজারা নেয়, এই ইজারাদার এবং প্রশাসন সকল পক্ষকে একত্রিত করে যদি সম্ভব হয় তাহলে পরে 5 টাকায় নামিয়ে আনার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ভেতরে অনেক খাল আছে, যে খালগুলো খননের অভাবে আমরা জলাবদ্ধতা তৈরি হয়। এখানে শস্য
এর উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, ব্যাহত হয়, তরমুজের চাষাবাদ এটা ব্যাহত হয়। এই অবস্থায় আমরা খাল খননের জন্য প্রয়োজনীয় চেষ্টা, প্রয়োজনীয় প্রকল্প অতি দ্রুত গ্রহণ করবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কৃষি সহায়তার সুষ্ঠু বন্টন করবার জন্য আমরা চেষ্টা করব। আপনারা জানেন কৃষি বিভাগ, কৃষি অফিসের মাধ্যমে বিপুল পরিমাণ সার, বীজ, ঔষধ, নানান রকমের বিষয় সরকারি মন্ত্রণালয় থেকে সরকারিভাবে আসে, কিন্তু এটা সুষ্ঠু বন্টনের অভাবে সবার কাছে পৌঁছে না। আমরা যদি আল্লাহর মেহেরবানিতে নির্বাচিত হই, কোনো ক্ষমতা প্রাপ্ত হই, ইনশাআল্লাহ জনগণের প্রতিনিধি হয়ে তাদের এটার জন্য আমরা বিশেষভাবে কাজ করব ইনশাআল্লাহ। মাদক এই সমাজের যুবকদের জন্য সবচেয়ে কঠিন এবং কঠোরতম একটি বিষয়। এই মাদক থেকে এই গলাচিপা দশমিনাকে মুক্ত করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। খেলাধুলার ব্যবস্থাকে সুনিশ্চিত করব, কারণ মাদক মুক্ত করে তাদেরকে হাতে তো একটা কাজ দিতে হবে, তাদের সময়টাকে ব্যবহার করবার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। সেই জন্য মাদক মুক্ত হয়ে পড়ে বিপুল পরিমাণ সকল খেলার মাঠকে খেলার উপযোগী করা, আর নতুন মাঠ সৃষ্টি করা, খেলার উপকরণ দিয়ে সরবরাহ করা, এ ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য গলাচিপা হাসপাতাল এবং দশমিনা হাসপাতালকে 50 বেড থেকে 100 বেডে উন্নীত করবার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বিভিন্ন হাট বাজারে সবচেয়ে বড় একটি সংকট হচ্ছে পাবলিক টয়লেটের এবং এর ব্যবস্থাপনা। আমরা পাবলিক টয়লেট নতুন করে সংখ্যা বৃদ্ধি করা এবং এর ব্যবস্থাপনা সুন্দরতম করবার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই স্লোগানটা দিতে অভ্যস্ত হয়ে উঠব, চাষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে ইনশাআল্লাহ। আমরা উচ্চ ফলনশীল এবং লবণ সহিষ্ণু জাতের বীজ আমরা সরবরাহ করে আমরা এই বর্তমান যে চৌহদ্দি আছে আমাদের দেশের, এই দেশ মাতৃকার এই চৌহদ্দির মধ্য থেকেই বিপুল পরিমাণ ফসল উৎপাদন করে জনগণের চাহিদা মেনটেন করবার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।